সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে নিউরনের ছবি এঁকে ফেলা যায় এবং কিভাবে পরীক্ষায় এঁকে 5-এর মধ্যে 5 পাবে সেটিও আলোচনা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে ছবিটির আউটলাইনটি আমি হালকা করে নেব সফট পেন্সিল দিয়ে। তো তোমরাও সফট পেন্সিল দিয়ে হালকা করে আউটলাইনটি করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিলাম এবং বৃত্তের বাইরের দিকে কয়েকটি শাখা পোশাখা বের করে ডেনড্রন এবং ডেনড্রাইটগুলো আঁকছি। হালকা করে আউটলাইনটি করার কারণ হচ্ছে যে ছবিটি যদি আঁকতে আঁকতে কোথাও ভুল হয় তো তোমরা খুব সহজেই মুছে ফেলতে পারবে। ছবিটি আঁকতে সফট পেন্সিল ব্যবহার করবে, যেমন 4B 10B, কারণ সফট পেন্সিল ব্যবহার করলে ছবিটি অনেকটা ডিপ ভাব আনা যায়, ছবিটি দেখতে ভালো লাগে। হার্ড পেন্সিল তোমরা ব্যবহার করবে না। 2026 সালে যেসব ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এখন থেকে এটা আঁকা শুরু করে দাও। মাধ্যমিকে নিউরনের ছবি 1 বছর পর পর আসে। 2025-এ মানবচক্ষুর লম্বচ্ছেদ এসেছিল, অর্থাৎ এই বছর 2026-এ খুব বেশি চান্স রয়েছে এই নিউরনের ছবিটি আসার। একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি, অনেকে হয়তো জানো, তো যারা জানো না তাদের জন্য বলছি যে নিউরন আর স্নায়ুকোষ কিন্তু একই। নিউরনের চিত্রই আসুক বা আদর্শ স্নায়ুকোষেরই চিত্র আসুক, তো এই ছবিটাই হবে, তোমরা এই ছবিটাই আঁকবে। এরপর আসি আর একটা ইম্পর্টেন্ট টপিকে, যে ছবিটি পরীক্ষায় এলে কিভাবে আঁকবে এবং কিভাবে আঁকলে তোমরা 5-এর মধ্যে 5 পাবে। 5-এর মধ্যে 5 পেতে গেলে ছবিটি আঁকার সাথে সাথে তোমাদেরকে লেবেলিংগুলোও খুব ভালো করে দেখে রাখতে হবে, কারণ ছবিটি মোট 5 নাম্বার থাকবে। তো 3 নাম্বার তোমাদের থাকবে আঁকাতে এবং 2 নাম্বার থাকবে লেবেলিংয়ে। তো তোমাদেরকে 4টে লেবেলিং করতে হবে। আর তার জন্য কী করতে হবে, তোমাদেরকে আঁকার সাথে সাথে লেবেলিংগুলোও দেখতে হবে। ফ্রেশ পেজে ছবিটি আঁকবে, তো যে পেজে তুমি ছবিটা আঁকবে সেই পেজে শুধু যেন ছবিটাই থাকে, অন্য কোনো প্রশ্নের উত্তর সেই পেজে তুমি দেবে না। খাতার বাম দিক চেপে ছবিটি আঁকবে এবং যে লেবেলিংগুলো থাকবে ওগুলো ডান দিক দিয়ে করার চেষ্টা করবে এবং লেবেলিংগুলো যেন একই সমান্তরালে হয়। যে ছবিটি আঁকছো তার নিচে চিত্রের নামটি অবশ্যই লিখতে হবে। ছবিটির আউটলাইনগুলো ডিপ করে নেবে এবং হালকা করে শেডিং করে নেবে, আর সাথে লেবেলিংগুলো যদি ঠিক হয় তাহলে তোমরা অবশ্যই 5-এ 5 পাবে। এরপর আমি নিউক্লিয়াস, নিজলদানা, মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু এগুলো এঁকে নেব। তো দেখো তোমরা কীভাবে আঁকছি, আমি যেভাবে আঁকছি এভাবেই তোমরা আঁকবে। এরপর ছবিটির আউটলাইনগুলো একটু ডিপ করে নেব এবং ছবিটি হালকা করে শেডিং করে নেব যাতে ছবিটি দেখতে সুন্দর হয়।
আমার এখানে জায়গা না থাকায় চিত্রের নামটি আমি উপরে লিখছি। তো তোমরা কেউ ভুল করে চিত্রের নামটি উপরে লিখবে না। যে ছবিটি তোমরা আঁকবে তার নিচে চিত্রের নামটি দেবে। প্লেলিস্ট চেক করে দেখো হাউ টু ড্র সায়েন্স ডিয়াগ্রাম। প্লেলিস্টে গিয়ে এরকম বিজ্ঞানের অনেক ছবিভাবে আঁকা আছে, যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে। সেগুলো দেখে প্র্যাকটিস করতে থাকো এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং সেই সব ভাই বোনদের সাথে বিশেষ করে শেয়ার করো যারা এবছর 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। ধন্যবাদ।